সঞ্চয়ের বিষয়ে ওই ম্যাডামই আমাকে কিন্তু করছিল, বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন। বা ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে ভালো হবে, এজন্য আমি একটা ধারণা দিলাম। আর সব যদি খেয়ে ফেলো তাহলে বৃদ্ধকালে চলবা কি দিয়া। একসময় একটু বেশি টাকার প্রয়োজন হলে বা কোনো অসুস্থ হইলে হ্যাঁ তখন সমস্যা পড়ে যাব। যে টাকাটা এভাবে ভেঙে টেঙে ফেলতাম ওইটা এক জায়গায় সঞ্চয় রাখলে ওটা বিপদ আপদে কাজে আসে। এজন্য আমি একটা ধারণা দিলাম যে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন। আমরা যে গৃহকর্মী আমাদের যে একটা অধিকার আছে এটাও জানতাম না। এখন যেহেতু কাজ করে কিছু কিছু সঞ্চয় করে রাখলে এটা ওনার জন্য অনেক ভালো হবে। সম্মানে বেঁচে থাকবা। হ্যালো হাসিনা আপা, আমি তো আপনার বাসার সামনে অপেক্ষা করছিলাম, আপনি কোথায়? আমি তো একটু ব্যাংকে আছি, ব্যাংকে টাকা জমা রাখতেছি, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আপা কি সুনীতি থেকে আসছেন? জি আপা। চলেন বাসায় বসে কথা বলি। চলেন। আপা ব্যাংক কোথায় আপনার? এই তো মুগদা বাসার টাওয়ারের সামনেই, উত্তরা ব্যাংক। আপনার বাসা কি এখানে? জি বসে না। সঞ্চয় করছেন কতদিন যাবত? এই তো 1 বছর যাবত। সঞ্চয়ের ফলে আপনি কি উপকার পাচ্ছেন? পাচ্ছি যে টাকাটা এভাবে ভেঙে টেঙে ফেলতাম ওইটা এক জায়গায় সঞ্চয় রাখলে ওটা বিপদ আপদে কাজে আসে, যখন তখন উঠে একটা কাজে লাগাতে পারি, এর জন্য। আপনার এই সঞ্চয়ের ধারণাটা কোথা থেকে আসলো? আমি যে বাসায় গৃহকর্মীর কাজ করি ওই ম্যাডাম আমাকে এটা দিছে, বুদ্ধিটা দিছে যে টাকা তো সব, এখন তো বয়স কম, কাজ করতে পারতেছো, আর সব যদি খেয়ে ফেলো তাহলে বৃদ্ধকালে চলবা কি দিয়া। বিভিন্ন ধরনের কথা দিয়ে উনি আমাকে বুঝাইছে এবং উনি আমার অ্যাকাউন্ট খুলতে সাহায্য করছেন। আপনার পরিবারে কে কে আছে? স্বামী, আমি আর আমার 1 ছেলে 1 মেয়ে। আপাতত সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণ নিয়েছে। জি। এই প্রশিক্ষণের ব্যাপারটা কাদের কাছ থেকে জানতে পারলেন? প্রশিক্ষণের ব্যাপারে একদিন ওই অফিস থেকে একজন ম্যাডাম আসছে, ওই ম্যাডামদের কাছ থেকে ট্রেনিং পাইছি। ওনারা আমাদের নাম ফর্ম করে নিয়েছে, নেওয়ার পরে ওনারা এসে আমাদেরকে ট্রেনিং দিয়েছে এবং ওই অফিসে আমরা 4 দিনে ট্রেনিং করছি, 10 দিনে ট্রেনিং করছি। এর মধ্যে অনেক কিছু শিখতে পারছি। এই যেমন ওভেন চালানো জানতাম না, ওয়াশিং মেশিন চালানো জানতাম না, তারপর নন স্টিকের যে ফ্রাই প্যানগুলো ওগুলো তো আগে তারের সোবা দিয়ে ডলা দিতাম বা খুরচুন দিয়ে দিতাম, তো ওগুলো যে কাঠের দিয়ে ব্যবহার করতে হয় বা প্লাস্টিকের খুরচুন ব্যবহার করতে হয় বা নরম কাপড় দিয়ে ধুইতে হয়, এগুলো বুঝতে পারতাম না। আপা সুনীতি থেকে প্রশিক্ষণ পাওয়ার পরে কতটুকু উপকার হয়েছে আপনার জন্য? উপকার হয়েছে বলতে এই যে নিরাপত্তার বিষয়টা জানতাম না আগে, কাজ করে চলে আসতাম, জ্বর থাকলো ই থাকলো এতই। আবার ওনার একটা কাজের কথা বলে অনেকগুলো কাজই ঘুরিয়ে ঘুরিয়ে করাইতো, এগুলো বুঝতে পারতাম না যে কাজের যে একটা অধিকার, আমরা যে গৃহকর্মী আমাদের যে একটা অধিকার আছে এটাও জানতাম না। এটা এখন জানতে পারছি, এখন ম্যাডামদেরকে এটা বলতে পারি। আজকে তো আমরা আপনার একজন নিয়োগকারী বাসায় যাব, তার সাথে আপনার সম্পর্কটা কেমন? ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আর এই সঞ্চয়ের বিষয়ে ওই ম্যাডামই আমাকে কিন্তু করছিল, বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন। সুনীতি প্রকল্প থেকে প্রশিক্ষণের পরে আপনি কি নিজের অধিকার এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হয়েছেন? কিছুটা তো হয়েছি, যেমন আগে না বলে অ্যাবসেন্ট করতাম, কাজে যেতাম না, গাফিলতি করতাম। এখন যেমন এই জিনিসটা করি না, কারণ উনি আমাকে অনেক সুযোগ সুবিধা দেয়, আমাকেও তো তার দিকটা দেখতে হবে। এই কিছু কিছু উনিও আমাকে কর্তব্য পালন করে, আর আমিও আমার কর্তব্য জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করি পালন করার জন্য। আপনার নিয়োগকারী আপনাকে কি কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে? যেমন যে যদি বলি যে শরীরটা ভালো লাগতেছে না আজকে, তা বলে থাক 3টা কাজ করা লাগবে না, একটা করে বা যেতটুকু পারো করে চলে যাও। তারপর আমার বাসায় যদি ছুটি লাগে বলে উনি ছুটি দেয়, অনেক ধরনেরই হেল্প করে। আপা নিয়োগকারী বাসায় কখন যাবেন? আমার তো এখনই কাজে যাওয়ার সময়, চলেন। জি চলেন। জি চলেন।
আমরা এখন আছি হাসিন আপার নিয়োগকারী মোমেন আপার বাসায়। চলুন তার সাথে কিছু কথা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে হচ্ছে হাসিন আপার সম্পর্কটা কিরকম? আমার বাসায় 2.5 বছর ধরে কাজ করে। হ্যাঁ, ভালো ভালো সম্পর্ক। কিছুদিন আগে সুনীতি প্রজেক্টে উনি হচ্ছে অংশগ্রহণ করেছিলেন, সেখান থেকে অনেক কিছু ট্রেন আপ হয়েছেন, শিখেছেন। আপনার সেই ট্রেনিং হওয়ার পরে আপনার কি কোনো উপকার হয়েছে বা আপনার কি মনে হয় সেই প্রেক্ষিতে? আমার মনে হয় আপনাদের এই যে সুনীতি এখান থেকে শিখছে ভালোই। হ্যাঁ, আরও উন্নত হয়েছে, আরও কাজকর্মগুলো একটু পরিষ্কার করে আবার একটু উৎসাহিত আছে যে আপনাদের মতো একটা সুনীতি ওনাদেরকে ট্রেনিং দিছে, যে ব্লেন্ডার চালানো শিখাইছে, তারপরে ওভেন চালানো শিখাইছে, ওয়াশিং মেশিন চালানো শিখাইছে, আবার পরিষ্কার করে যে কাজগুলো করতে হয় এগুলো ভালোভাবে এখন আরও সুন্দর করে করে। হাসানা আপাকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম সে ব্যাংক থেকে আসছিল, আর সেখানে সে সঞ্চয় করছে। সে এই ধারণাটা বলল যে আপনার থেকে পেয়েছে। আপনার কি করে মনে হলো যে তাকে এই ধারণাটা দেওয়া উচিত, তাকে এই ব্যাপারে সহযোগিতা করা উচিত? আমার মনে হয়েছে যে কাজকর্ম করে হয়তো একসময় একটু বেশি টাকার প্রয়োজন হলে বা কোনো অসুস্থ হইলে, হ্যাঁ, তখন সমস্যা পড়ে যাব। যে কিছু এখন যেহেতু কাজ করে কিছু কিছু সঞ্চয় করে রাখলে এটা ওনার জন্য অনেক ভালো হবে, বা ছেলে মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে ভালো হবে। এজন্য আমি একটা ধারণা দিলাম যে একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, করে আপনি কিছু কিছু রাখেন। এজন্য আমি সহযোগিতা করছি। জি আপু, ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। খাবার দাবারগুলো আমার আগায় দেয়, গোছায় গাছায় দিয়ে সব কিছু ঠিকঠাক করে দেয়। আবার আমার অসুস্থতার সময় অনেক কিছু গোছায় গাছায় দিয়ে করে দিয়ে যায় যে আপা থাক, সুস্থ থাকেন, আপনি ভালো থাকেন। এ কারণে ওনারা আমার একটু 10-এর ভিতরে 9 দিতে ইচ্ছা। ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আজকে 3 বছর ধরে ওনার এখানে কাজ করি, 2.5 বছর 3 বছর। উনি আমার বিপদ আপদ অনেক সহযোগিতা করে। তারপর ব্যাংকের অ্যাকাউন্টের ব্যাপারে উনি আমাকে সাহায্য করছে। উনি সবসময় আমার ভালো চায়, আমার সন্তানদের ভালোর বিষয়ে সবসময় বুদ্ধি পরামর্শ দেয়। তো এই বিষয়ে যদি ওনাকে নাম্বার দিতে হয় তাহলে আমার মনে হয় 8 দিলেই ভালো হয়। আমাদের গৃহকর্মী অনেকে আসেন নিম্নবিত্ত ও দরিদ্র পরিবার থেকে, যার ফলে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে না, তাই তারা অর্থের নিরাপত্তা বা সঞ্চয় সম্পর্কে ধারণা রাখে না। আমাদের একটু সাহায্য পারে তাদের জীবন উন্নত করতে। এই ক্ষেত্রে হাসিনা বেগমের নিয়োগকারী উদাহরণস্বরূপ।